আজকের ভিডিও সেই বাস্তব কথা। বাস্তব কথা মানে আমরা বলেছি আগেও, তবে বাস্তব কথার সাথে সমালোচনার খুব রিলেশন আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজেই বলেছেন যে আমার বইগুলোর মধ্যে যেটা লেখা আছে আপনারা সমালোচনা করুন, আমার কিছু বলার নেই। সমালোচনা যে কেউ করতে পারেন এবং সেটি বাস্তব কথা। আমাদের লেখক, বিশিষ্ট লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যা লিখেছেন তা আমাদের ভারতীয় সমাজে, এখন বাইরের সমাজেও তার উপরে কিছু বলতে পারেন না। সত্য, কেন কি তিনি একটা বিষয়ে লিখেছেন সেটা আমাদের চোখের মধ্যে পড়ে না, চোখের গোচরে আনি না আমরা সেটা। যেমন তিনি লিখেছেন দত্তা, তিনি লিখেছেন আবার স্বাধীনতা দেশের দেশপ্রেমিকের চরিত্র, আবার তিনি লিখেছেন একটা প্রাণী গরুর। তিনি অনেক কিছু লিখেছেন এবং তিনি সারা জীবন কষ্ট পেয়েছেন, কিন্তু তিনি ফেরেননি। এই সেই শরৎচন্দ্র, যার পিকচার আমি আপনাদের সামনে রেখেছি, যার যুক্ত সেই চেহারার মধ্যে একটা বিকাশ আছে। বিকাশটা আপনারা দেখে নেবেন। শরৎচন্দ্র ব্যক্তিগত হিসাবে খুব ভালো মানুষ ছিলেন, কিন্তু সবার সাথে মিশত না। সেই জন্য শরৎচন্দ্রকে নিয়ে আমরা বেশি বলবো না। আর এখন এই বাস্তব কথাটাকেই শরৎচন্দ্র বেশি ব্যবহার করতেন এবং বলতেন আপনারা আমার বইয়ের সমালোচনা করুন, বাস্তবে যেটা হয় সেটি আমি লিখেছি। থ্যাংক ইউ। আজকের ভিডিও বাস্তব কথা। আমার সামনে বসে আছেন বিবেকানন্দ স্বামীজি, তারই ফটো। এখনকার যুগে সবারই ভিডিও হয়, নেতা, গরিব, পাগল, যেরকম আপনি করবেন সেরকমভাবে ইউটিউবে প্রচালিত হয়। বাস্তব কথা মানে ফিরে আসতে হবে সমালোচনার মধ্যে। যে কথা আমরা সত্য এবং সবাই যেটাকে মেনে নিতে চায়, দ্যাট ইজ দ্য ট্রু ওয়ার্ড স্পিকিং। আমাদের সমাজে যেটা বলা হয় এবং মানুষ সেটাকে মেনে নিতে চায়, বাস্তব কথা। আর একটা মানে আছে যেটা সচরাচর আমাদের দেশের লোক ব্যবহার করে। আমি বিবেকানন্দের ফটো সামনে রাখছি এবং বিবেকানন্দ কি বলেছেন আমাদের, এবং এনার থেকে এনেই হচ্ছে শিক্ষা গুরু বলা হয় না। বিবেকানন্দ অতি কম বয়সে মারা গেছে। তিনি আমাদের সমাজে বেঁচে থাকলে হয়তো আমাদের দেশের আরও সেবা করে যেতে পারতেন, যাকে। কিন্তু বিবেকানন্দ বলেছেন যে আমার দেশের ভাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও মুসি ও অন্যান্য জাতিসমূহ সবাই দেশের সন্তান। এই কথাটা মনে রাখবেন যে সবাই দেশের সন্তান। তিনি বলতে চাইছেন তিনি দেশের সন্তান। তার মানে কি, দেশকে তিনি এতভাবে ভালোবাসতেন, দেশের সন্তান ইত্যাদি। কিন্তু আমরা কি মনে করি
যে আমরা দেশের সন্তান? আমরা কি দেশের কি করি? আমরা এখনকার যুগে আমাদের যে ভিডিও করতেছি, দেখতেছি, আমরা যেসব কথাগুলো আমাদের সামনে আসতেছে, বুঝতে পারছি, আমরা কি দেশের সন্তান? মনে হয় অনেকে তো সেটা করেও না। কিন্তু তিনি একটা জায়গায় বলেছেন, দেশের ভাই হিন্দু, মুসলমান, খ্রিস্টান, চণ্ডাল ইত্যাদি অন্যান্য জাতিসমূহ সবাই হচ্ছেন দেশের সন্তান। এখন যারা রাজনীতিবিদ, যারা নেতা টাইপের, তারা কি করে? সংগঠন করে দেশের সামনে ভোট আসে, ভোট নেয়। তা আমরা কি সব জাতি ধর্মের লোক আমাদের দেশে দেশের সেবা করি? মনে হয় না। আমরা যেরকম অনেক পার্টি আছে, তারা সব জাতীয় হিন্দুদের হয়তো তারা অবজ্ঞা করতেছে, হয়তো মুসলমানদের অবজ্ঞা করতে। কিন্তু বিজেপি কি বলেছে যে আমরা দেশের মুসলমানদের আমাদের দেশে কাজ করতে হবে না, আমরা তাদের ডাকবো না, আমাদের সংগঠন হবে না? আর মুসলমানরাও তারা কি বলতেছে যে আমরা দেশের নেতা হব, আমার দেশে আমরা সেবা করব? এটা কিন্তু মুসলমানরা বলে না, কোনো মুসলমান সামনে এসে বলে না। বলা উচিত। এটি বিবেকানন্দ বলেছেন। আমি আমার কথা বলছি না, আমি বলছি বিবেকানন্দের কথা। আমি অন্যের কথা আপনাদের সামনে শুধু কি এই ভিডিও বাস্তব কথার মধ্যে সমালোচনা থাকবে। আর তাই জ্যোতিবাবু বলেছেন, আমাদের অনেক দিন পরিচিত, অনেক সিপিএম পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন বাংলার, জ্যোতিবাবু বলেছেন, আপনারা মানুষের কাছে যান। এখন মানুষ বলতে কাদের? আমরা কি নেতারা কি সব মানুষের কাছে যায়? কেউ মুসলমানদের কাছে যেতে চায় না, মুসলমান হয়তো কাদের কাছে আসতে চায় না, কোনো গরিব মানুষের কাছে যায়? যদি বলে শুনুন, আপনারা মানুষের কাছে যান, গরিব যারা আছে, যেখানে আমাদের দেশের লোক আছে, তাদের সাথে গিয়ে তাদের সুখ দুঃখে শেয়ার করুন। এই কথা যদিও বার বলতেন পার্টিকে, এবং মানুষই দেশের সেরা, তার উপর কেউ নয়। কিন্তু আমরা কি যাই না। কেন যাই না? আমাদের সংবিধান বলে দিচ্ছে, আমরা বিবেকানন্দের কথার পরে সংবিধান হয়েছে, এবং সংবিধান আমাদের কাছে বলে দিচ্ছে যে আমাদের দেশের যারা ভোটযুক্ত ভোটার সবাই দেশের সেবা করতে পারে, কিন্তু সবাই আসে না, যায় না। এটা সমালোচনা, এইটাই হচ্ছে বাস্তব কথা। এই বাস্তব কথা, এটা কিন্তু মুছে দেওয়া যাবে না। আমরা এর বেশি আলোচনায় যাব না। এরপরে যে ভিডিও হবে তাতে যদি পারি আমরা বাস্তব কথা নিয়ে আরও বলবো। থ্যাংক ইউ। বাস্তব কথা ভিডিও, বাস্তব কথা, এর মধ্যে প্রথম থাকে সমালোচনা, তারপরে দ্বিতীয় থাকে সত্য এবং বাস্তব যে কথাগুলো বললে মানুষে অধিকাংশ লোকে বোঝে। বাস্তব কথাটা, বাস্তব কথা মনে হচ্ছে নিজেদের সমাজে যেসব কথাগুলো সত্যভাবে ফুটে ওঠে সেগুলো বাস্তব কথা। আরও অনেক কিছুর মধ্যে করে বাস্তব কথা যদি ব্যক্তিগত ভাবে তাকে না বুঝিয়ে
কটূক্তি হয় এবং বাস্তব কথায় যদি অন্যের সমালোচনা বেশি জড়িয়ে যায়, তাতে অনেক কিছু ক্ষতিও হতে পারে। মানে মানুষের মধ্যে মানুষের চিন্তাধারা নিয়ে এই সবগুলোকে বেশিভাবে এগোয়। বাস্তব কথা বলা ঠিক আছে, কিন্তু সব জায়গায় সবার মুখে বাস্তব কথা ঠিক হয় না। দেখুন, আমি আমার একটা বিরাট বড় পৃথিবীর বিখ্যাত লোক, যিনি হচ্ছেন নেলসন ম্যান্ডেলা, তার ফটো আমি সামনে রেখে কথা বলছি, এখানে সামনে ধরে কথা বলছি। ভিডিওতে দেখা যাচ্ছে তিনি একসময় অ্যাক্টিভ ফর্মার প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকায় ছিল, তারপর জেলও কেটেছেন তিনি। তার জীবনের সবটুকু মানুষের জন্য দিয়েছে। এই যে বাস্তবতা, এই সবগুলো নিয়ে এটা বেশি চিন্তা করেন। নেলসন ম্যান্ডেলা তিনি একটা কথা বলেছেন, শুনে রাখুন, এ আমাদের মুখের কথা না, তারই মুখের কথা। মানুষ বোম, অ্যাটম বোম, বিরাট মানুষ মারা অস্ত্র, রাইফেল, এই যে সবগুলো পৃথিবীতে বানানো হচ্ছে, এ তো সব মানুষ মারার জন্য যদি হয়, আর মানুষ মারতে চায়, যদি আপনারা মারতে চান, তাহলে একটা কাজ তিনি বলেছেন, একটা কাজ করুন, পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিন, দেখবেন মানুষ আপনা থেকেই মরে গেছে। বাস্তবতা একে বলে। পৃথিবীতে শিক্ষা ব্যবস্থা বন্ধ করলে, ম্যান্ডেলা নিজেই বলেছেন, যদি বাস্তবতা মারা যায় এবং মানুষ মরে যায়, তাহলে কেন আমরা এত টাকা খরচা করে বোম, অ্যাটম বোম তৈরি করছি, মানুষের ঘরে সমালোচনা ভাগী হচ্ছে। পৃথিবীর শিক্ষা ব্যবস্থাকে যদি আপনি ধ্বংস করে দিতে পারেন, আর যেসব নেতারা, যেসব অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে, তারা যদি শিক্ষার ব্যবস্থাকে অচল করে দিতে পারেন, তারা যদি সেই রকম ব্যক্তিগত নিয়ে চলে, তাদের যথাযথ তাহলে কী শাস্তি হওয়া প্রয়োজন। এই ম্যান্ডেলা কথাটা পৃথিবীর বিখ্যাত মানুষে বলেছিল, সত্যি কথা। আপনি শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ করে, এটা আমাদের বিবেকানন্দ অনেক সময় বলেছেন, মানুষকে শিক্ষায় নিয়ে আসুন, তাহলে দেখবেন তাদের দরিদ্র, অভাব, তাদের উন্নতি আপনা থেকে আস্তে আস্তে উপরে। শিক্ষায় যদি তাকে নিয়ে আসা যায়, এবং কিন্তু সে শিক্ষার ধারাও তো পরিবর্তন করা উচিত। শিক্ষার ধারাও তো আমাদের জানা উচিত, যে কোন শিক্ষায় আমাদের সমাজ উঠবে, কোন শিক্ষায় বসবে। এবং যাই হোক, বাস্তব কথা, এই যে জিনিসগুলো তাদের মুখ থেকে বেরিয়েছেন, আমাদের সেসব কথা, সত্য কথা, সেই সত্য কথাগুলোকে মেনে নেওয়া উচিত। আজকের মতে এখানে, থ্যাংক ইউ।